সামান্য কিছু নিয়ে ঝগড়া। কেন আপনারা আমাদের আপন ভাই বা চাচাতো ভাইদের মধ্যে এই মনোমালিন্য দেখিয়ে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে যাচ্ছেন? আর কতদিন মারামারি, মনোমালিন্য, রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ নিয়ে থাকব? সামান্য ভুল ত্রুটির কারণে আমরা আমাদের পরিবার বা আত্মীয় স্বজনদের সাথে দূরত্ব তৈরি করি, যা ইসলামের দৃষ্টিতে মোটেও ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায় ছোটখাটো বিষয় নিয়ে একে অপরের সাথে ঝগড়া করি, রাগ করি, অভিমান করি, এমনকি একে অপরের বিরুদ্ধে মনের মধ্যে হিংসা, বিদ্বেষও পুষে রাখি। অথচ ইসলাম কি আমাদের এটাই শেখায়? ক্ষমা করে দেওয়া, ধৈর্য ধারণ করা এবং পারস্পরিক ভালোবাসার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, এটাই তো ইসলাম আমাদের শিক্ষা দেয়। আমরা অনেক সময় বুঝিই না বা বুঝতে চাই না ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা কতটা ভয়ঙ্কর। আমরা প্রায় দেখি সামান্য কিছু বিষয় নিয়ে পরিবারের সদস্যের মধ্যে ঝগড়া হয়, কখনো ভাই ভাইয়ের মধ্যে, কখনো স্বামী স্ত্রীর মধ্যে, কখনো শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির সদস্যদের মধ্যে, এমনকি সমাজে বিয়ে শাদী, সামাজিক অনুষ্ঠান বা সম্পত্তি নিয়েও ঝগড়া হয়। প্রথমে হয়তো ছোটখাটো মনোমালিন্য হয়, কিন্তু ধীরে ধীরে দেখা যায় তা মারাত্মক আকার ধারণ করে। কিছু মানুষ এতে জড়িয়ে পড়ে, সম্পর্ক নষ্ট হয়, পরিবারের অশান্তি সৃষ্টি হয়। আল্লাহ কোরআনে সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ লাভ করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতে আমাদের শিক্ষা দেয় আমাদের একে অপরের সঙ্গে ভাইয়ের মতো আচরণ করা উচিত। মনোমালিন্য হলেও তা দ্রুত মিটিয়ে ফেলা উচিত। আমার সম্মানিত ভাই, চাচা, বাবার বয়সী সবাইকে বলবো, আপনাদের লাইফে তো আপনারা আপন ভাই বা চাচাতো ভাইরা 40-50 বছর এক ছিলেন। কেন এখন এই বয়সে এসে সামান্য কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হবে? সেটা কোনো অনুষ্ঠান হোক বা টাকা পয়সা নিয়ে হোক, কেন আপনারা আমাদের আপন ভাই বা চাচাতো ভাইদের মধ্যে এমন মনোমালিন্য দেখিয়ে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে যাচ্ছেন? আমরাও তো আপনাদের মতো 50 বছর এক হয়ে একে অপরের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আপনাদেরকে আগে এক হতে হবে এবং আমাদেরকে এক হয়ে থাকার শিক্ষা দিয়ে যেতে হবে। আর একটা বিষয়, আপনারা সবাই একটা জিনিস খেয়াল করে দেখবেন, সমাজে কিছু মানুষ আছে যারা ফিতনা সৃষ্টি করে। আমরা প্রায় দেখি কিছু মানুষ পরিবার বা বন্ধু মহলে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করে। তারা ইচ্ছাকৃতভাবে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, সম্পর্ক নষ্ট করার জন্য উস্কানি দেয়। সূরা আল বাকারার 191 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিতনা সৃষ্টি করা হত্যা করার চেয়েও ভয়ঙ্কর। এই দুষ্টু লোকগুলো কখনো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে, কখনো ভাই বোনদের মধ্যে, কখনো আত্মীয় স্বজন বা বন্ধু মহলের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে। আমাদের উচিত তাদের থেকে দূরে থাকা এবং তাদের কথায় বিভ্রান্ত না হওয়া। আরে বাবা, মনোমালিন্য হতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে আমরা একে অপরের শত্রু হয়ে যাব। ঝগড়া হওয়ার পর আমরা যদি কিছু কাজ করতে পারি, তাহলে আমরা শয়তানের উপর বিজয়ী হতে পারবো। প্রথমে ধৈর্য ধরতে হবে, কারণ রাগের সময় চুপ থাকা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে বলেছেন, যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাকে কিয়ামতের দিন পুরস্কৃত করবেন। দ্বিতীয়ত, ঝগড়া বা মনোমালিন্য হলে পরে একসঙ্গে বসে আলোচনা করে মীমাংসা করতে হবে। তৃতীয়ত, ক্ষমা করে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, কারণ ক্ষমা করা মুমিনের গুণ। একটা কথা মাথায় রাখতে হবে, কোনো দুষ্টু প্রকৃতির মানুষকে এই মীমাংসায় হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না, কারণ তারা কখনোই চাইবে না ঝগড়া মীমাংসা হয়ে যাক। তাই নিজেরাই বসে নিজেরাই আলোচনায় বসুন, তাদের ডাকার দরকার নাই। আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। ভাই, জীবনটা খুবই ছোট,
পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজের সবাই মিলেমিশে থাকতে হবে। বিচ্ছিন্ন হলে আমাদেরই ক্ষতি। ঝগড়া বা মনোমালিন্য হবে, কিন্তু আমাদের কখনোই সম্পর্ক নষ্ট করা উচিত হবে না। যারা আমাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাই আসুন আমরা নিজেদের সংশোধন করি এবং আল্লাহর ভালোবাসা লাভের চেষ্টা করি। কারণ ইসলাম আমাদের রক্তের সম্পর্ক অটুট রাখার কঠোর নির্দেশ দিয়েছে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে মারাত্মক গুনাহ হিসাবে ঘোষণা করেছে। পরিবার ও আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার গুরুত্ব অনেক। আল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সহিহ বুখারীর 5985 নম্বর ও সহিহ মুসলিম শরীফের 2557 নম্বর হাদিসে বলেছেন, যে ব্যক্তি চায় যে তার জীবিকা প্রশস্ত হোক এবং তার হায়াত দীর্ঘ হোক, আবার বলতেছি, যে ব্যক্তি চায় যে তার জীবিকা প্রশস্ত হোক এবং তার হায়াত দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। অর্থাৎ আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে আল্লাহ দুনিয়াতেও বরকত দেন এবং হায়াত বৃদ্ধি করেন। আমাদের মনে রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। আল্লাহ সম্পর্ক ছিন্নকারীদের উপর লানত দিয়েছেন, যা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। আমরা সামান্য ভুলের কারণে সম্পর্ক নষ্ট করি। রাগ, অহংকার, দুনিয়ার স্বার্থ বড় মনে করা ও আত্মসম্মান রক্ষার অজুহাতে সম্পর্ক নষ্ট করি। আমরা বলি, ওই আত্মীয় আগে ভুল করেছে, আমার ভাই আগে ভুল করেছে, অমুকের দোষ আগে, আমার দোষ নাই, তাই আমি আগে সম্পর্ক জোড়া লাগাবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 2689 নম্বর হাদিসে বলেছেন, সর্বোত্তম ব্যক্তি সে যে আগে সালাম দেয়। আরে ভাই, শয়তান চায় আমরা রাগ, অহংকার ও আত্মসম্মান রক্ষার অজুহাতে একে অপরের সাথে দূরে থাকি। পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সামান্য টাকা পয়সা, জমি জমা ও দুনিয়ার অন্য বিষয় নিয়ে মনোমালিন্য হলে আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি। আমাদের আখিরাতের কথা ভাবতে হবে ভাই। এখন আসুন কিভাবে আমরা সম্পর্ক ঠিক করতে পারি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নিজেকে আগে সম্পর্ক পুনরুদ্ধার করতে উদ্যোগী হব। রাগ ও অহংকার ত্যাগ করতে হবে এবং ক্ষমাশীল হতে হবে। আমি নিজে আগে সালাম দিব, ভালো ব্যবহার করব, আত্মীয়দের প্রতি সদয় থাকব এবং তাদের সমস্যার সময় পাশে থাকব। মনে রাখবেন, আল্লাহ আমাদের ক্ষমা করতে ভালোবাসেন যদি আমরা অন্যদের ক্ষমা করি। তাই সামান্য ভুল বা দুনিয়ার কারণে আমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ঠিক নয়। আসুন আমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি এবং আল্লাহর রহমত লাভ করি। আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার তৌফিক দিন। আমিন। আপনারা যদি এই ভিডিওটি শিক্ষণীয় মনে করেন তাহলে আমাদের বাংলাদেশ লাইফ অফ মুসলিমস ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যদের মাঝেও এই কথাগুলি পৌঁছে যায়। আল্লাহ আমাদের উপর এই কথাগুলির উপর আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।